যে আদর্শ, যে লক্ষ্য নিয়ে আমরা পাকিস্তানি ভাবাদর্শকে পরাজিত করেছিলাম, সেই পরাজয়টাকে আমরা ধরে রাখতে পারলাম না। এখন আবার নতুন করে মৌলবাদী শক্তি যেভাবে মাথাচাড়া দিচ্ছে, সেটা নিঃসন্দেহে ভয়াবহ। সেটাকে এখন আমাদের খুব গুরুত্ব সহকারে এবং প্রাধান্য দিয়ে তার বিরুদ্ধে লড়াই করতে হবে। আপনি যদি গণতন্ত্রের কথা বলেন, অনেকে বলেন যে এই সরকার অথরিটেরিয়ান। আমরা অস্বীকার করব না। আগের রাত্রে ভোট হয়, অস্বীকার করব না, হয়। সেটা গেল একটা দিক। কিন্তু আমার মনের মধ্যে যে বাসা বেঁধে আছে যে জিনিসটা, যে নারীকে আজকে বোরখার তলে থাকতে হবে, ক্লাস 5-এর বেশি নারীকে পড়ানো যাবে না, বাংলা পড়ানো যাবে না, এই যে এই জিনিসটা যেভাবে আসছে, এটাকে আমার মনে হয় গণতন্ত্রের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য এবং আমাদের দুর্লক্ষ্যের জন্য এটাকে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্ব দিয়ে ধরা দরকার। এখন অনেকে বলতে পারেন যে এটার জন্য আমি এখন তাহলে আওয়ামী লীগের সঙ্গে লাইন করি, সরকারের সঙ্গে মিশে যাই, তাহলে সেই একই অতীতের ভুলটা করা হবে। আবার অন্যদিকে আরেক দল বলছে যে আওয়ামী লীগ তো ফ্যাসিস্ট হয়ে গেছে, আগের রাতে ভোট হয় ইত্যাদি ইত্যাদি, তাহলে এখন আমাদের বিএনপির সঙ্গে মিলে যেতে হবে। সেটা হবে আরও ডেঞ্জারাস। এখানে হিম্মত নিয়ে, বুকের বল নিয়ে, বুদ্ধিমত্তা সহকারে কমিউনিস্ট পার্টিকেই দাঁড়াতে হবে এবং তার চারপাশে জড়ো করতে হবে যত বাম আছে সবাইকে, এমনকি যত সাধারণ মানে বামও না ডানও না, ওভাবে কিছু বোঝে না, কিন্তু একটা সৎ মানসিকতার মানুষ যারা আছে তাদের সবাইকেই জড়ো করতে হবে। জড়ো করার মতো বক্তৃতার মধ্যে না, সংগ্রামের মধ্য দিয়েও করতে হবে, শ্রমজীবী মানুষের লড়াইয়ের মধ্য দিয়েও জড়ো করতে হবে। এইভাবে এগোতে হবে।